অনেকে বেকার ভাতার কথা বলছে। আমরা যুবকদেরকে ভাতা দিয়া আর বেকার বানাইতে চাই না। আমরা সবার হাতে আমরা কাজ তুলে দিতে চাই। যে প্রশাসন একটা দলের পক্ষে ভূমিকা পালন করছে, তারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না। যে আমরা এই বাংলাদেশকে সকল দিক থেকে আমরা সমৃদ্ধ, আধুনিক, মানবিক এবং একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে থাকবে না কোনো চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, খুনাখুনি, দুর্নীতি, দখলবাজি, এই জাতীয় থেকে আমরা দেশকে মুক্ত করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যে বাংলাদেশে প্রায় 3 থেকে 4 কোটি মানুষ হলো বেকার। আমরা এই বেকারদের ব্যাপারেও আমরা কর্মসংস্থানের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। অনেকে বেকার ভাতার কথা বলছে। আমরা যুবকদেরকে ভাতা দিয়া আর বেকার বানাইতে চাই না। আমরা সবার হাতে আমরা কাজ তুলে দিতে চাই। সবাই আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। পরিবেশের ব্যাপারে আমরা যদি বলি, তাহলে আমরা শুরুর থেকে লক্ষ্য করছি যে প্রশাসন একটা দলের পক্ষে ভূমিকা পালন করছে, তারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না। আমরা আগে থেকে বলে আসছি, আপনারা জানেন যে কয়েকদিন আগেই আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথেও আমরা জামাতের আমিরের নেতৃত্বে একটা মিটিং হয়েছে। সেখানেও আমরা বলেছি নির্বাচনকে সুষ্ঠু করতে হলে, নিরপেক্ষ করতে হলে, ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হলে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে, প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। এর পাশাপাশি ভোটাররা যাতে, যারাই প্রার্থী হয়, যে দলেরই প্রার্থী হন না কেন, তারা যাতে নির্বাচনী প্রচারণার কার্যক্রম যেন নির্বিঘ্নে করতে পারে, তার দলের লোকেরা যেন ভোটারদের কাছে নির্বিঘ্নে ভোট চাওয়ার সুযোগ পায়। কিন্তু আমরা লক্ষ্য করছি অনেক জায়গায় আমরা লক্ষ্য করছি আমাদের ভোটারদেরকে হুমকি দেওয়া হচ্ছে, আমাদের যারা কাজ করে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, এবং অনেক জায়গায় বলা হচ্ছে ভোট দিয়ে, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আপনারা কেউ নির্বিঘ্নে বাড়িতে ফিরতে পারবেন না, ভোট কেন্দ্রে যেতে পারবেন না, এটা বলছে। তবে আমাদের বক্তব্য খুবই পরিষ্কার, সরকারের দায়িত্ব ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারে, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত সহ ভোট দানের পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব হলো সরকারের।